দর্শক টেলিফোন লাইনে অপেক্ষা করছেন, তাদের বক্তব্য শুনে নেব। দীপক কুমার সেনগুপ্ত রয়েছেন, বলুন প্লিজ। আচ্ছা, আমি লেক গার্ডেন্স থেকে ডিকে সেনগুপ্ত বলছেন। বলুন। আমি এইমাত্র শুনলাম, যেটা আমি রোজই আপনাদের প্রোগ্রামটা দেখি। ধন্যবাদ, বলুন। দীপক বাবু, আমার রিকোয়েস্ট টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, আপনি টেলিফোনে কথা বলুন প্লিজ। তো আমি যেটা রোজই দেখি এই প্রোগ্রামটা খুব ভালো লাগে। তো আই এম লাকি টুডে যে আই হ্যাভ গট দ্য লাইন। তো আমি এখানে শুনলাম উনি বললেন, চিকিৎসক আরজি করে অংশুমান বাবু বলছেন, তো রুগীরা কোনো কমপ্লেন করেনি, খাবার পাই না। তো মানুষ অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় সুস্থ হওয়ার জন্য, সেই রোগী কি কমপ্লেন করবে? তার তো শরীরে কি ক্ষমতা নেই কি খাবার দেবে কি দেবে না, দে ডাজন্ট নো। আজকে সরকারি কর্মচারী যারা আছে তাদের উপরে যদি স্ট্রং ভিজিলেন্স না থাকে, তাহলে আজকে এই জিনিসগুলো হবে। ধন্যবাদ আপনাকে, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আমি আসবো এই বিষয়ে আলোচনায়। এমডি মুস্তাফি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো, আমি মুস্তাকিম বলছিলাম হুগলি থেকে। বলুন। আমি বলছিলাম যে এক সপ্তাহ আগে আমার একটা ফ্রেন্ডের একটা রিলেটিভ হসপিটালে ভর্তি ছিল। তো মানে এমন পরিস্থিতি যে কোন রকম পেশেন্ট নিচে শুয়ে আছে, কোনো স্টাফ ওয়ার্ডে এসে কেউ জিজ্ঞেস করার প্রয়োজনটা পর্যন্ত মনে করেন। ধন্যবাদ, আমি বুঝতে পারছি এবং এটা এই অভিজ্ঞতার কথা বিভিন্ন মানুষ বলেওছেন বিভিন্ন সময়ে। আমরা যদিও আজকে এই রোগীর পথ্য চুরি এটার উপরেই ফোকাস করছি, তবু আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। আমি এখানেই ডক্টর গাঙ্গুলির কাছে আসবো যে সত্যি আমার কি প্রাপ্য, এবং আমি নিজেই অসুস্থ ভীষণ, আমার পরিবারজনরা আমাকে নিয়ে ব্যতিব্যস্ত, সেই সময় কোনো কমপ্লেন আসেনি, এর মানে কি ধরে নেওয়া যায় যে আসলে তারা তাদের জন্য নির্দিষ্ট পথ্যটা পাচ্ছেন, যেটা আমি আগেও আপনাকে জিজ্ঞেস করলাম? না, মানে আমার কথা হচ্ছে যে নির্দিষ্ট পথ্যটা খুব একটা ইন্টারেস্টিং কথা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, একটা পেশেন্টের নির্দিষ্ট পথ্য কি সেটা সত্যি কথা বলতে আমিও জানি না, তখন ওটা আমার জানার কথা না। তার জন্য অন্য লোকজন আছে, ডায়েটিশিয়ান আছে যারা করে চার্ট করে, তারপরে বললাম প্রশাসনিক লোকরা তার ঠিক করেন কি ডায়েট হবে। এই নির্দিষ্ট পথ্যটা আমার মনে হয় যে যেটা উচিত আর কি, কিন্তু সেটাও না, মানে তার অনেক ফ্যালাসি আছে। ফ্যালাসি কিরম বলছি, যে আমি লিখলাম যে ডায়াবেটিক ডায়েট হচ্ছে এক্স, নর্মাল ডায়েট ওয়াই, সাচ অ্যান্ড সাচ, কিন্তু তার ওজনটা থাকে সাধারণত গ্রামে, ঠিক আছে, এত গ্রামের মাছ। তা প্রত্যেক পেশেন্টের পক্ষে তো ওজন মেশিন নিয়েও তো মাছটা ওজন করা সম্ভব না, তাই না, প্রত্যেকটা মাছের পিস ধরে ধরে। সুতরাং সেখানে না একটা জায়গায় কোথাও একটা, বা হাসপাতালে যদি 1000 পেশেন্ট থাকে, 1000 মাছের টুকরো কে বসে বসে ওজন করবে? ঠিকই, কিন্তু যেটা 24 ঘন্টার ক্যামেরায় ধরা পড়ছে যে রোগীর পুষ্টির দাম মাত্র 1.5 টাকা, এমনটাই দর উঠছে আরজিকর হাসপাতাল চত্বরে। শুধু ডিমই নয়, বাইরে চলে আসছে রোগীদের জন্য বরাদ্দ মাছ, মাংস, কলা, পাউরুটি। ফুটপাথের দোকানে বিকোচ্ছে সেই খাবার। কবে ভাঙবে এই ঘুঘুর বাসা? টার্গেট রোগীকে প্রয়োজনীয় প্রোটিন পৌঁছে দেওয়া, রোগীকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলা। তবে গোড়াতেই গলদ। সেরে ওঠার জন্য রোগীরা প্রয়োজনীয় খাবার পাচ্ছেন কই? অসাধু কিচেন কর্মীদের সৌজন্যে সেই খাবার পৌঁছে যাচ্ছে হোটেলে। অবাক লাগলেও এটাই হচ্ছে। সামান্য কিছু টাকার বিনিময়ে মানবতাটুকুও বিকিয়ে দিচ্ছেন এক শ্রেণীর কর্মী। এরপর এই ডিম মাছই বিক্রি হচ্ছে ফুটপাথে জলের দরে। এইসব খাবার যে হাসপাতাল থেকেই আসছে মেনেছেন দোকানদাররাও। আজকাল যে রান্না মিট যেখানে আছে তারাই ওনাদের মধ্যে থেকে তারাই এনে এনে এখানে বিক্রি করছে। মাছও দেয়, ভিতরে যারা কাজ করছে নিশ্চয়ই তারাই করছে। 2 টাকা করে, 1.5 টাকা করে, 1 টাকা করে কিনে সব কটা কেনে, 100, 200, 300 করে সব ডিম কেনে এখানে। নিখরচায় উন্নত মানের চিকিৎসার আশা নিয়ে দূর দূরান্ত থেকে সরকারি হাসপাতালে ছুটে আসেন সাধারণ মানুষ। স্বপ্ন দ্রুত সুস্থ হয়ে ওঠা, কিন্তু পথ্য না জুটলে তা হবে কি করে? পেশেন্টের খাবার কেন বাইরে যাবে? এটা পেশেন্টই যাক, ওরা খেয়ে সুস্থ হয়। রোগীদের জন্য আসে, যদি সেগুলো বাইরে পাচার হয়, এগুলো অন্যায় নয়। হাসপাতালের বিশাল হেঁসেলের দায়িত্ব ঠিকাদারি সংস্থার উপর। তবে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অধ্যক্ষ। তো এখন জানেন যে কন্ট্রাকচুয়াল বেসিসে হয়, কিন্তু আমি যখন বলছেন যেটা হচ্ছে, তো আমি ডাইরেক্ট কন্ট্রাক্টর যিনি আছেন তাকে জানাতে হবে। শেষ পর্যন্ত কি ভাঙা যাবে হেঁসেলের এই ঘুঘুর বাসা? রোগীর পাতে পরিমাপ মতো পথ্য পৌঁছবে কিভাবে?
কিভাবে নিয়ন্ত্রণে আনা যাবে রোগীর খাবার ঘিরে সক্রিয় অসাধু চক্রকে, সেসব প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় মনোজ হাজরা ও মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ সরকারের রিপোর্ট, 24 ঘন্টা। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, আমি খুব সংক্ষেপে তাদের বক্তব্য শুনে নেব। সমীর দাস রয়েছেন, বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলছিলাম ডক্টর গাঙ্গুলি বলছেন যে রোগীর বাড়ির লোকেরা কেন কমপ্লেন করলো না খাবার না পাওয়ার জন্য। তো কথা হলো সেই সময় যদি রোগীর বাড়ির লোকেরা কমপ্লেন করে তাহলে তার ট্রিটমেন্ট কি সেইভাবে হবে? ধন্যবাদ। এই আশঙ্কাটা হবে কি হবে না সেটা সত্যি আমরা জানি না, কিন্তু এই আশঙ্কাটা থেকে থাকে একটা বড় অংশের রোগী এবং তার পরিজনদের মধ্যে। মঞ্জিরা নাথ আমাদের সঙ্গে রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো দিদি, আমি কিছুদিন আগে আমার একটা অপারেশনের জন্য হ্যাঁ বলুন। হ্যাঁ, অপারেশনের জন্য আমি হসপিটালে ভর্তি ছিলাম। তো আমি দেখেছি যে রুগীর খাবার, মানে আমার বাড়ির থেকে প্রতিদিন খাবার যাচ্ছে, অথচ আমার খাবার রুগীকে দিচ্ছে না। আমি দিতে বললে তারা দিতে চাইছে না, আমাকে ধমকিয়ে তারা বলছে আপনি আপনার জায়গায় বসুন।